রংপুরের গঙ্গাচড়ায় লেবুর আশানুরূপ উৎপাদন হয়েছে। বাজার দর ভালো পেয়ে খুশি কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া লেবু চাষের উপযোগী। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় গঙ্গাচড়ায় এসব মাঠে ধান ও আলুর আবাদ হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কৃষকেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন লেবু চাষ। উপজেলার নোহালী ইউনিয়নের কৃষক রাশেদ 27 একর জমিতে গড়ে তুলেছেন বিশাল লেবু বাগান। বাজারে দারুণ চাহিদা আর উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এতে আয় যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ। আমাদের এইখানকার যে বাগানের যে বছরিক যে আয়, বছরিক খরচ 15 লাখ টাকার উপরে বেশি। আবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয় 20 থেকে 22 লাখ টাকার মতো হয়। এখানে মোটামুটি 20 থেকে 22 জন আমরা কর্মজীবী লোক রাখছি। ওদের জীবনযাপনের সাথে আমাদেরও জীবনযাপন খুব ভালো চলে। রাশেদের এই বাগান আশেপাশের মানুষের জন্য খুলেছে নতুন কর্মসংস্থানের দ্বার। বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ করে আল্লাহর হুকুম মনে করেন সবকিছুই আমাদের বেতন যেরকম বলেন বেতনও আমরা ভালোই পাই। এটা নিয়ে আমি ভালোই আছি। 12 মাস কাজ চলতেছে, 12 মাস লেবু হইতেছে। এটা নিয়ে আমি অনেক সুখী আছি। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া লেবু চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নোহালী ইউনিয়নের কচুয়া ব্লকেই দিঘলটারি গ্রামে 37 বিঘা জমিতে একযোগে সিডলেস লেবুর আবাদ হচ্ছে এবং সেখান থেকে বাগানি 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে লেবু বিক্রি করছেন। কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় 15 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 130 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।